আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়রাস কিচেনে আর একবার স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো কুড়মুড়ে মুচমুচে রসালো পিঠা। আর এভাবে পিঠা বানালে বড় ছোট সকলে অনেক পছন্দ করবে এবং আপনারা এভাবে পিঠা বানিয়ে 3 মাসেরও অধিক সময় সংরক্ষণ করতে পারবেন। এতে করে পিঠাটা স্বাদ ঠিক থাকবে এবং অনেক মুচমুচে থাকবে। তো পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব 2 চা চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে আমি ভালোভাবে ময়দাগুলো মাখিয়ে নেব। যখন সব ময়দাগুলো দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো এটা মাখিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে একটু পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি পানি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো আমি 2-3 মিনিটের মতো এটা মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন একটু তেল দিয়ে উপরে লাগিয়ে এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি 2-3 মিনিটের মতো এটা মাখিয়ে নেব। তো একটা নাইফের সাহায্যে আমি 4টা লিচি কেটে নিয়েছি। এখন রুটির মতো করে এটা শেপ দিয়ে নেব। এতে করে কিন্তু পিঠা বানাতে সুবিধা হবে। এখন আমি একটু পিঁড়িতে তেল মাখিয়ে নেব, এতে করে বেলতে সুবিধা হবে। আমি এখন রুটির মতো একটা বেলে নেব, তবে কিছুটা লম্বা হবে, এটা গোল হবে না। তো একটু ময়দা দিয়ে দিলাম। তো এটা রুটির মতোই কিন্তু লম্বা করে রুটি বানিয়ে নিলাম। একটা নাইফের সাহায্যে এখন আমি চিকন করে কেটে নেব। তো দেখি বুঝতে পারছেন কীরকম করে কাটতেছি। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীরকম করে এই কাজটা করতেছি। 5-6টা ধরে আমি 2 পাশ দিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছি। এখন মাঝখান দিয়ে কেটে আমি ওটাকেও কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে লাগিয়ে নিয়েছি, যাতে করে ছুটে না যায় ভাজার সময়। আমি আবারও 5-6টা ধরে 2 পাশ দিয়ে চেপে লাগিয়ে দেব এবং মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে দেব। ও পাশটা আমি চেপে লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এখন আমি চুলায় তেল সহ একটা প্যান বসিয়ে নিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। তো তেল কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম আসলে আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে দেব। তেল বেশি গরম হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় পিঠাটা দেওয়া মাত্রই কিন্তু উপর থেকে পুড়ে যাবে। তো আমি মিডিয়াম আঁচে 3-4 মিনিটের মতো এরকম করে ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। আমি অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নেব। তো পিঠা কালার চলে আসছে, এখন আমি উঠে নেব। এর চেয়ে বেশি কালার করবে না, এতে করে পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা কিন্তু কালার দেখা যাবে। তো এখন আমি একটা পিঠাগুলো শিরায় ভিজাই নিব। শিরা করার জন্য এখানে একটা ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট একটা দারুচিনি, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, আর দিয়ে দেব এখন আধা কাপ পানি। পানি দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। শিরাগুলো যখন ফুটে উঠবে তখন একটা কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি একটা ঘন শিরা বানিয়ে নেব। আমি এখন হাত দিয়ে একটু চেক করে দেখব শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে। তো পিঠাগুলো ছেড়ে দেব। যখন দেখবেন শিরাটা আঠালো হয়ে গেছে তখনই পিঠাটা ছাড়তে হবে। তো পিঠাগুলো আমি আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নেব। যখন শিরাটা পিঠার সাথে ভালোভাবে সবগুলো গায়ে লেগে যাবে তখন আমি উঠিয়ে নেব।
তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা এখন গরম অবস্থায় আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তো আরও স্টিকি হবে। আর এভাবে পিঠা বানালে এই পিঠাটা 3 মাস পর্যন্ত একদম মুচমুচে থাকবে। আমি একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।